নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আজকে আমি বানাবো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে মালাইকারির জন্য নিয়েছি চিংড়ি মাছ। এখানে 900 গ্রাম চিংড়ি মাছ আছে। এটার লেজের কাছটাতে একটুখানি খোসা রেখে দিয়েছি আর বাদ বাকিটা ছাড়িয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি নারকেল, পোস্ত, শুকনো লঙ্কা, জিরে, আর গার্নিশের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। চলুন এবার নারকেল, পোস্ত, শুকনো লঙ্কা আর জিরেটা ভালোভাবে বেটে নিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এটাকে পেস্ট করে এর থেকে নারকেলের দুধটা আমি বের করে নেব। এবার চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নামিয়ে নেব, নয়তো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। শক্ত হলে চিংড়ি মাছ মালাইকারিতে একদমই ভালো লাগে না খেতে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। বাদ বাকিটা কষানোর সময় রান্না হয়ে যাবে। এখন আমি মাছগুলো তুলে নেব। এতে করে মাছটা একটু নরমও থাকে আর খেতেও ভালো লাগে। এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এভাবে একটু হাতে করে ডলে ভেঙে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। জিরে, পোস্ত, শুকনো লঙ্কা আর নারকেল কোড়া। মশলাটাকে আমি লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মালাইকারিতে বেশি হলুদ দেওয়া যাবে না, একদমই অল্প হলুদ দেব, নয়তো এর টেস্ট চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। যেহেতু এতে নারকেলের দুধটা দেব, ওই কারণে হলুদটা কম দিতে হবে। এবার আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব ভালোভাবে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, মানে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি নারকেলের দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধের বদলে গরুর দুধও দিতে পারেন। একদম সিম্পল ও সহজ পদ্ধতিতে চিংড়ি মালাইকারি। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। এবার ঢেকে নেব।
ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ কষানোর পর দেখে নেব। দেখুন লঙ্কাটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেব আর দিয়ে দেব কাঁচা সরিষার তেল। এতে করে চিংড়ি মালাইকারির স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন, অসুবিধে নেই। আর দিয়ে দেব কাঁচা সরিষার তেল, একদম অল্প পরিমাণ দেব। তেলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।